জ্ঞান লাভ হইলে আর কেবল মাত্র ব্যক্তির স্থান বা মূর্তি বিশেষের ঈশ্বরত্ব আরোপ করা যায় না। তখন সর্বজীবে ও সর্বভূতে ঈশ্বর দর্শন হয়। তখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান বা ব্রাহ্মণ, শূদ্র, উচ্চ নীচ ভেদাভেদ থাকে না। নিচু বর্ণ তখন ভেদাভেদ জ্ঞানটা থাকে না। কেমন? তখন সর্বত্র মহাপ্রাণকে প্রত্যক্ষ করিয়া সর্বং ব্রহ্মময়ং জগৎ হইয়া যায়। তাই দেখা যায় উচ্চ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিয়াও যোগীরাজের কাছে, যোগীরাজ তো উচ্চ ব্রাহ্মণ বংশের সন্তান, যোগীরাজের কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বা ব্রাহ্মণ, শূদ্র, ধনী, গরিব কোনো প্রকার ভেদাভেদ ছিল না। তাই তিনি সকলকেই আশ্রয় দিয়েছেন। সকল সম্প্রদায়ের মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন। তিনি সকল রকম কুসংস্কার এবং সংকীর্ণ আচারের ঊর্ধ্বে উঠিয়া সর্বধর্ম সমন্বয় করিতে সক্ষম হইয়াছিলেন এবং পৃথিবীতে সকল ধর্মের মূল সত্যকে তিনি এক জায়গায় দেখাইয়াছিলেন। তাহার দৃষ্টিতে সকলেই অমৃতের পুত্র, কেহ ছোট নহে, কেহ বড় নয়। আর দেখা যায় মাত্র কয়েকজন মহামানব, যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য, কবির, নানক, দয়ানন্দ প্রভৃতি এইভাবে ভেদাভেদ শূন্য হইয়া সর্বধর্ম সমন্বয় করিতে সক্ষম হইয়াছিলেন। এ বিষয়ে যোগীরাজের প্রায়োগিক অভিজ্ঞতা ছিল অপূর্ব। তাই সাধনার মাধ্যমে সেই অবস্থায় পৌঁছাইয়া 5 নম্বর ডায়েরিতে লিখিয়াছিলেন, जोत के भीतर नीला, नीला के भीतर एक सफेद बिंदी देखा, उसके भीतर आदमी वही बहुत किस्म के हिंदू इंग्रेज होता है। অর্থাৎ কুটস্থে জ্যোতির ভেতরে নীল, নীলের ভেতরে এক সাদা বিন্দু দেখিলাম, তাহার ভেতরে এক মানুষ দেখিলাম, তিনি পুরুষোত্তম। তিনি সকল রকমের হিন্দু, ইংরেজ প্রভৃতি হইয়াছেন। অপর জায়গায় লিখিয়াছেন, দম পর দম আল্লাহ, দম কে পর जो दम হয় সো আল্লাহ, ইয়ানে স্থির ঘর। আল্লাহ মানে স্থির ঘর। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।